ঠিক আছে, আসা না একটু ট্রাই করি। সাবধানে, হ্যাঁ? তুই যদি আজকে আমার আটকাস তোর কপালে শনি আছে। শুনো, আরে শুনো, আরে কই যাবা বুঝতেছি না। জাহান্নামে যাবো। তোর কইছি না তুই আমার আটকাবি না, একদম আটকাবি না, সর। ইবা ইবা প্লিজ তুমি আমার কথা শুনো, আমার কথাটা একবার নাইলে বোঝার চেষ্টা করো। দেখ, তোর লগে থাইকে এমনি আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন থেকে ডাকবি না, খবরদার। পিছন থেকে ডাকলে তোর কপালে শনি আছে। ইবা ইবা আমার জীবনটা তুই নষ্ট করে দিছিস। তো থাকতে পারবো না, প্লিজ তুমি আমার সাইডে যাইও না। আমি তো তুই এক সেকেন্ডও থাকতে পারবি না, সেটা তো আমার দেখার দরকার নাই। আমি তো তোর সাথে কোনো রকম ভাবে সংসার করতে পারতেছি না। সংসার কেমনে করবো রে? হ্যাঁ, একটা কাপুরুষ ভিতর ডিম দুর্বল, তোর মতো দুর্বল অক্ষম পুরুষের সাথে কোনো মাইয়া মানুষ থাকতে পারে না, বুঝছস? তাই আমার আটকাবি না, একবার আটকাবি না, কই দিছি। ইবা ইবা শোনো 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 প্লিজ। আরে শোনো, আমি তোমার ছাড়া এক সেকেন্ড থাকতে পারবো না। আমি কত না কষ্ট করি তোমার জন্য। শোনো ইবা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ভালো ডক্টরের পরামর্শ নেব, নিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। আরে তারপরে তুমি বাবা ঘরে রে যাইও। বাবা, এখন পর্যন্ত তোর ডক্টর কম দেখাই নাই, কবিরাজগিরি কম করাই নাই, বুঝছস নাই? তারপর তোর দেখ কিচ্ছু হয় নাই। এতদিনে যেহেতু হয় নাই, আর কোনো জীবনে হইব না। এই অল্প বয়সে যদি বউ সামলাইতে না পারো, যখন বয়স বেড়ে যাবো তখন কি করবি? হ্যাঁ, তোর বউ তো মহেশের দুয়ারে দুয়ারে যাইবো। ভাইয়া, আমার কপাল এত খারাপ এখনো হয় নাই যে জামাই রেখে আরেক বেড়ার কাছে যাম। যদি যাইতে হতো মতো জামাই রাখলাম না, জামাই ছেড়ে দিব আমি। শোনো ইবা, রাস্তাঘাটে এরকম সিন্ডিকেট খুঁজো না। মানুষ শুনলে কি মনে করবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা নিজেদের মধ্যে আমরা সমাধান করে নিব। চলো চলো বাসায় চলো। তোর চলো। কি মনে হয় আমরা স্বামী স্ত্রী? আমার তো মনে হয় না স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী থাকলে না দুজনের মধ্যে মহব্বত থাকতো, কিন্তু তোর সাথে আমার কোনো মহব্বতের মিল নাই। কিও থাকবে? যেখানে আমার টাইমিং লাগে বেশি, তোর টাইমিংই হয় না, বুঝিস নাই? তোর মতো কাপুরুষের সাথে সংসার করা যায় না। তোর মতো ছেলের সাথে থাকার চাইতে না কোনো বয়স্ক লোকের কাছে চলে যাব, তাও ভালো আছে। সুখ দিতে পারবে, শান্তি দিতে পারবে। ইবা, তোর মতো অক্ষম ইবা যেও না প্লিজ। ইবা ফিরে আসো। ধ্যাৎ, কি যে করি আর ভাল লাগে না, ওরে বুঝাইতেই পারলাম না। এত কিছু হারবাল খাওয়ার পরেও কোনো কাজে আসি না। আমি শারীরিকভাবে এতই অক্ষম। জাউরার ঘরে জাউরা, জাউরা বলে আমার সংসার করবি। একটা একা থাকবো। এবার শোন 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 বাগনি, কি হয়েছে? কি বগল বগল করতে করতে যাচ্ছে? আপনার কি হয়েছে? আপনি পিছন থেকে লেগে ডাকতেছেন? হ্যাঁ, এমনি দেখেন মাথা মাথা কিন্তু অনেক গরম আছে। মেজাজ আমার এত গরম হইতেছে, মন ডাইতে যাচ্ছে সামনে যারে বাবু হেরে মেরে ফেলবো। আরে কি হয়েছে একটু আমার বাইঙ্গে কয়া যে কি হয়েছে? আরে আপনারে আমি কি কমু? আপনি হচ্ছেন মামা মানুষ, মামার সাথে এই ধরনের কথা কওয়া যায় না। তারপর যেহেতু মাছ পথে আটকাইছেন, রাস্তার মধ্যে জিজ্ঞেস করতেছেন কি হয়েছে, বলতে তো হইবই। আর না বললে তো সমাধান হইব না। আর এটার একটা সমাধান লাগবেই আমার। সমাধান ছাড়া আমি টিকতে পারতেছি না মামা। কথা হইলো, আপনার ভাইগনার সাথে বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত সুখ কি জিনিস, শান্তি কি জিনিস বিন্দু পরিমাণ আমি পেলাম না। এমনকি ওরে ডাক্তার কবিরাজ কম দেখাইনি আমি। এত কিছু দেখানোর পরে দিন শেষে কোনো লাভ নাই। আরো যে টাকা পয়সা গুলা খরচ করি, এগুলো সব যায় জলে। আসলে আমি একটা জিনিস বুঝি না, ইয়াং জেনারেশন ছেলে মেয়ে ও কিছুদিন স্ট্রং থাকবে, মানে যখন তখন বউকে কাছে টেনে নেবে, সেটা না। আমি ওকে কাছে টানলেও আমার কাছে যায় না। আচ্ছা, এটাকে কি পুরুষ মানুষ বলে? হ্যাঁ, এর চাইতে না কোনো বয়স্ক লোকের কাছে গেলেও মনে হয় আমি এর চাইতে হাজার গুণে ভালো শান্তি পেতাম। আমার শান্তিটা লাইফ থেকে চলে গেছে, জীবনটা আমার নষ্ট করে দিয়েছেন আপনারা সবাই মিলে। আরে মশাই, আমি হলো অশান্তির মধ্যে মরতেছি, আপনি চিল্লাতেছেন কি লিগা? এই যাইতে দেন আমারে। দাঁড়া, এই ব্যাপারে আমার তো হাসালি। তোর সাথে ওই আমার বাইরে পারে না, আর তোরও যে ব্যাপার আমারও সেই ব্যাপার। আর আর তোর মামি আমার সাথে পারে না, না পারে আমি তারে ছাড়িয়েই দিছি। মামা, হ্যাঁ হাসিটা একটু বন্ধ করে কথাটা সুন্দর করে কোন। আচ্ছা তাহলে শোন, আমি 4টে বিয়ে করেছি, তুই তো জানিস। 4টে বহর একটাও টেকে না, আসে 2 মাস 3 মাস তাকে খেদায় দিতে হয়। কেমনে টিকবো? আপনাকে গোষ্ঠীর মধ্যে সবই দুর্বল। আপনি হয়তো দুর্বল, এলাকা বোরা থাকে না। আরে দুর্বল না, দুর্বল না, মানে আমার যে পাওয়ার, এই পাওয়ারে সব পলায় আর ছাড়ে দিতে হয়, বুঝছিস? মানে 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 বুঝলি না, মানে আমার পাওয়ারে তোর মামির একটাও থাকে না। যেটা আসে সেটা খালি ও মামা, ও বাবা, ও মামা, ওরে বাবারে গেছি কয়ে কয়ে ফলায়।
আমি শেষ করে কি করি, 2-3 দিন রেখে তালাক দিয়ে দিই, চলে যায়। ওহো, তার মানে আপনার পাওয়ার অনেক, পাহাড় অনেক একটা মামিও ঠিক না। না, একটাও টেকে না, 4-4টে চলে গেছে। মামা, তাইলে তো মনে হয় আপনি পাহাড়ের বাপ। যদি কিছু মনে না করেন, আপনার ওই পাহাড়ের মা আমি হইতে চাই। সবই ঠিক আছে, কিন্তু তুমি তো আমার বাগ্নি হও। আরে কিন্তু বাদ দেন তো মামা, কিন্তু আপন তো আর না, পাড়া প্রতিবেশী। আর পাড়া প্রতিবেশীর মধ্যে একটু একটু হয়। দেখেন, অনেকদিন ধরে মামারে কিন্তু আপনার সাথে নাই, আর আপনার বাইক না তো কিছু পারে না। আর তাইলে আপনার ওইটার মা যদি আমার বানাইতেন, আপনি যেহেতু আব্বা, আমার কিন্তু আপত্তি নাই। মজা আপনিও পাইলেন, আমিও পাইলাম, মাঝখান দিয়ে সংসারটা টিকা যাইব আর কি। সবই ঠিক আছে, কিন্তু তুমি আমার ওই যে তোমার মামিগো মতো দুর্বল না। সেইটা কেমনে বুঝবেন দুর্বল না সবল? একবার চলেন, একদম প্রমাণ স্বরূপ দেখাই দিব। তার বিনিময়ে মনে করেন মজা আপনিও পাবেন, আমিও পাবো, মাঝখান থেকে আমার সংসারটা টিকা যাইব। এইটাই তো আমি চাচ্ছি। আমি কি করব, তুমি যখন করতেছো তখন আমার এটা করাই লাগবে, তাতে তোমারও সংসার টেকুক, আমিও ভালো থাকি। হ্যাঁ, তাহলে মামা, জামাই পিছন পিছন আইছিল বুঝছেন, পাড়াই দিছি বইকা টিকা। এখন আমি বাসায় যাই, আপনি আজকে বিকেলে আমাকে বাসায় এসেন। ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি বিকেলে তোমাকে বাসায় চুপি চাপি যাবানি। আর ওই আমার ভাগ্নেরা তো বাড়ি না থাকে, তাকে খবর পাবো কি? ওইটা নিয়ে চিন্তা করেন না, আপনি বিকেলে এসেন, ওই ব্যবস্থা আমি করে রাখবো। যাইতে যাও যাও যাও। এইবার একখান পাইছি, এইবার একখান পাইছি, 4-4টে বউ খেটাইছি, এইবারে এই দিয়ে যদি আমার কাম চালাই। আর কতক্ষণ বসে থাকবো? কত কষ্ট করে অক্ষমটারে বাইরে পাঠাইছি মামা আসবে বলে, কিন্তু মামা এখন পর্যন্ত আসতেছে না। আর কত সময়, বিকাল করে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই সময় যদি মামা না আসে, তাহলে তো আজকের দিনটা আমার মাটি হয়ে যাবে। একের পর এক প্রতিদিন এই না খাওয়া। আমি এসে পড়েছি, একটু বসেন বসেন। এই বসলাম। এখন আমার বাড়ি না কই? ওরে তো অনেক ছলছতা দেখায় বাইরে পাঠাইছি, এই তো ঠিক কাজ করেছো, কারণ আপনার আসার কথা না। ও যদি থাকে তাহলে তো আপনার ওটা মা আর হতে পারবো না। মা হতে গেলে তো পুরো বাড়ি ফাঁকা রাখতে হবে, যেহেতু 4-4 জন গিয়েছে, নিশ্চয়ই আপনার অনেক দম। এখন এই দমে যদি আশেপাশে মানুষ থাকে, শব্দ পায়, তাহলে তো কাম সারছে। আর হাজার হলো স্বামী, বুঝেনি তো? ঠিক কথা কইছো তুমি, তুমি কোনো টেনশন করো না, তোমারে খুশি করে আমি দিয়ে যাবো আজকে। আর এই ভাগ্নি যেন কোন রকম টেন না পায়। আহা, কে জানবে? আর এসব কথা কি কাউকে জানানো যায়? এই কথা তো শুধু দুজন ব্যক্তি জানে, যে করে আর যার সাথে করে। আর এই 4 দেওয়াল ছাড়া কেউ জানবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি এখানে যে আসছেন, বাইরে কি কেউ দেখছে আপনাকে? না না না, কেউ আমার দেখে নাই, আজকে কেউ দেখে নাই। আমি তো চাইলে চোখ কান খুঁজে চলে আইছি, কেউ আমার দেখে নাই। একবার টুক করে ঢুকে পড়েছি বাড়ির ভিতরে। তাহলে তার কোনো কথাই নেই, যেহেতু কেউ দেখে নাই, আপনি আসছেন রুমের মধ্যে। আপনার ওটার মা হব আমি, এখন শুধু আপনি আর আমি। কিন্তু আমার একটা দুঃখ কি জানেন, আমার কপাল কি খারাপ, এত সুন্দর স্মার্ট একটা স্বামী ঘরে রেখে একটা বয়স্ক মানুষের কাছে যেতে হচ্ছে, তাও কিনা সে পাড়াপড়শি মামা। এমন কপাল কোনো মেয়ের আছে? আমার কি পুরা কপাল দেখেন। আচ্ছা, আমি মাঝে মাঝে চিন্তা করি, ওর যে এত সমস্যা, ওর ফ্যামিলি কেউ জানতো না? আপনারা কি কেউ জানতেন না যে ও পুরুষ নামে একটা পুরুষ বউ পালতে পারবে না ঠিকঠাক মতো? ও
ওকে কত হার্বাল খাইয়েছি, কত ওষুধ, কত বড় বড় কবিরাজের পর্যন্ত কাছে নিয়ে গিয়েছি, কত ওই যে কি বলে যোগের তেল আছে না, হুম। এগুলো ইউজ করাইছি, কোনো কিছুই হয় না। জেলাও সে কথু। তবে একটু উন্নত ছিল, সেটা কি জানেন? কি? ধরেন আপনার টাইমিং লাগবে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা, কিন্তু যোগের তেল ইউজ করার পরেও ওর টাইমিং মাত্র 5 মিনিট। আচ্ছা, এই জেনারেশনে আমার মতো একটা মেয়ে ওই 5-7 মিনিটে কি হয় বলেন তো? দেখেন তো মামা, আমার কি এই যে দেখেন, কোনো দিক দিয়ে কোনো কিছু কমতি আছে? সব কিছুই আছে। আমার মতো একটা মেয়েকে দেখো যদি ওর কোনো ফিলিংস কাজ না করে, তাহলে কেমন পুরুষ ও? এমনি এমনি তো আর আপনার কথা রাজি হইনি। আজকে আপনাকে ট্রাই করব, দেখবো আপনি কেমন পারেন। 4-4 জন গিয়েছে, 4-4 জন গিয়েছে তো ইয়াং কালে, এখন তো বয়স হয়েছে। আমি লোকের কাছে শুনছি কি, যাদের বয়স বেশি তারা নাকি মাঠে অনেক পারে। সো আমি দেখি আজকে আপনার মাঠের খেলা কত দূর যায়। আসেন। তুমি কোনো টেনশন করো না, আমি তো আইছি। তোমাকে যত সময় খুশি না করতে পারবো তত সময় আমি যাবো। তুমি কোনো চিন্তা করো না, আজকেরা দুইজনে একবার সুন্দর মতন সার্ভিস চালায় যাবে। তাহলে আসেন, আমাদের যেটা করার সেই কাজটা শুরু করি, কারণ যত লেট করব তত আমাদের সময় কম হবে, যখন তখন ওই গাধাটা চলে আসবে। তাই সময় নষ্ট না করে দুজনের মধ্যে একদম পরিপূর্ণভাবে ঢুকে যাই। তুমি ঠিক কথা বলছো। হ্যাঁ, এখন আমরা কাম সেরে ফেলা দিচ্ছি, তারপর দা একটা পরে করবো। আচ্ছা, তুমি কি করো? 4 জন গিয়েছে, পারবেন তো ঠিকঠাক মতো? আরে পারবো না কি কয়, কি কও তুমি পারবো? পারবো না, তুমি একটু দেখো না কি করতে পারি না ভাই। ঠিক আছে, আসেন একটু ট্রাই করি, সাবধানে। হ্যাঁ হুম। মামা, হুম। একেবারে খারাপ বলবো না, বয়স হিসাবে মোটামুটি ঠিক ছিল, কিন্তু আপনি আমাকে এই বিষয়টা খুব খারাপ লাগলো। আপনি জানেন কত আশা নিয়ে আপনার কাছে আমি গিয়েছি। আশা নিয়ে তো আইসো, কিন্তু ঘটনা হচ্ছে কি, এই প্রথম তো একটু তাড়াতাড়ি আমার হয়ে গেছে, কোনো সমস্যা নেই, পরবর্তী ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ মাঝে মাঝে এরকম হয়, প্রথম একটু সময় কম যায়, হ্যাঁ। পরে নাকি ঠিক হয়ে যায়। কিন্তু প্রথম টাইমিং কম ছিল, এটার জন্য আমার প্রচুর রাগ উঠতেছে। কেন উঠতেছে? কারণ আপনি খুব বড় মুখ করে বলছেন আপনি নাকি পাওয়ারের পাপ, কিন্তু 5 নম্বরে আমার কাছে এসে প্রথমেই গোল খেয়েছেন। সো এটা তো মানার বিষয় না। দ্বিতীয়বার আমি লাস্ট একটা সুযোগ আপনাকে দিচ্ছি, কিন্তু এখন না, আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে, কারণ হুটহাট করে কিছু করতে পারবেন না। যেহেতু প্রথমবার, অনেকদিন পর আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হলো, এটাই লাস্ট। যদি এইবার না পারেন, আপনার ভাইকে কি করছি তার চাইতে ডাবল আপনার অবস্থা খারাপ করে ছাড়বো। আপনি যেহেতু আমার ইজ্জতে হাত দিছেন, আমার চাহিদা পূরণ করবেন, তারপর যেখানে খুশি সেখানে যাবেন। চাহিদা যদি ঠিকঠাক মতো পূরণ করতে না পারেন, আপনার কপালে কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টি আছে। বৌমা, তুমি আমারে রাগায় না। আমি প্রথম একটু দুর্বল হতে পারি, কিন্তু পরবারা তুমি তো কিছুই পারবা না। আমার দ্বারা তুমি একবার হাত ফেলে যেতে পারো। আচ্ছা, রাগালে কি করবেন? তুমি হাত ফেলে যাবা। আপনাকে যদি আমি রাগাই, উত্তেজিত করি, আপনার কি টাইমিং বেশি বাড়বে? হ্যাঁ। সেটাই তো চাই তাহলে আমি। আপনি রাগেন, আপনি যত রাখবেন তত কিন্তু আমার আপনার দুজনের জন্যই ভালো। আমার চাহিদা মিটবে আপনার রাগের কারণে, আর আমার চাহিদা মিটলে আপনি খুব অল্পতে বেঁচে যাবেন। তা না হলে, বয়স হয়েছে, বেশি কিছু ভেঙে বললাম না। আচ্ছা, যখন তখন চলে আসবে দুর্বলটা, এখন যান আপনি, আবার 1 থেকে 1.5 ঘন্টা পরে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো, আমি 1.5 ঘন্টা পরে আসতেছি। ঠিক আছে। আর কিছুটা সময় হলেই হলো।
তারপরও আমার ওই ইয়াং স্বামীর চাইতে হাজার গুণে ভালো আছে, একেবারে অক্ষম না, দুর্বল না। উফ, তারপরে মনটাকে একটু সান্ত্বনা দিতে পারি যে অনেকদিন পরে একটু হলেও চাহিদা পূরণ হয়েছে। অতি লোভে তাঁতি নষ্ট, দ্বিতীয়বার